আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের সাথে এই চাওয়া পাওয়া পূরণের একটি আমল শেয়ার করব। এই আমলটা করলে দুঃখ দুর্দশা দূর হবে, কষ্ট লাঘব হবে। দর্শক, কোরআন থেকে আমলটা বলবো। এই আমলটা করার জন্য আপনাদের কোরআনে কারিম পড়া শিখতে হবে। কোরআনে কারিম প্রতিটা মুমিন মুসলিমের শিখা ফরজ, শিক্ষা গ্রহণ করা দরকার। এটা ধর্মীয় গ্রন্থ। আমরা যদি দেখে দেখে পড়তে না পারি, আখিরাতে কি হিসাব দিব? আমাদের কোরআনে কারিম পড়া শিখতে হবে। মুখস্থ করতে পারি পুরোটা, না পারি দেখে দেখে যেন পড়তে পারি, সেই ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। দর্শক, আমলটা আমি আপনাদের সাথে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর আমালে কোরআনে থেকে তুলে ধরবো। যিনি একজন উপমহাদেশের বিখ্যাত আল্লাহ তাআলার ওলি ছিলেন। তাকে হাকিমুন নফস বলা হতো, মানে উম্মতের আধ্যাত্মিক ডাক্তার বলা হতো। দর্শক, তিনি এই আমলটা শেয়ার করেছেন, একটা পরীক্ষিত আমল, কার্যকরী আমল। কারণ যেগুলো আমল করা দ্বারা ফল পাওয়া গেছে, এই আমল তিনি তুলে ধরেছেন। দর্শক, কোরআনে কারিমের একটি অন্যতম সূরা রয়েছে সূরা নূহ। সূরা নূহ ৭১ নাম্বার সূরা, এর আয়াত সংখ্যা হচ্ছে ২৮টি। কোরআনে কারিমের ২৯ নাম্বার পারাতে আছে। দর্শক, এই সূরার আমল তিনি বলেছেন যে এই সূরাটা কোনো ব্যক্তি যদি পাঠ করেন তাহলে সর্বপ্রকার চাহিদা পূরণ হবে। আমলকারী ব্যক্তির, তেলাওয়াতকারী ব্যক্তির সমস্ত চাহিদা পূরণ হবে, দুঃখ দুর্দশা দূর হবে, কষ্ট লাঘব হবে। দর্শক, অনেকগুলো ফলাফল এই আমলটি, এই সূরাটা পাঠ করার দ্বারা পাওয়া যায়। তো আপনারা এই সূরাটা পড়বেন, পারলে মুখস্থ করে ফেলবেন। যখনই আপনাদের সময় হয় তখনই এই সূরাটা পড়বেন ইনশাআল্লাহ। এই সূরাটা যদি আপনারা পড়তে পারেন তাহলে চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। অনেকের অনেক রকমের আশা থাকে। বিয়ের আশা থাকতে পারে, এরপরে চাকরি বাকরির আশা থাকতে পারে, ব্যবসায় সফল হওয়ার আশা থাকতে পারে, বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই সূরাটা পাঠ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাওয়া পূরণ করে দিবেন। দুঃখের মধ্যে যদি আপনি থাকেন বা কোনো কারণে কষ্টের মধ্যে থাকেন, এই সূরাটা পাঠ করবেন, দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা তার নিজ কুদরতি গুণে দূর করে দেবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল আমলটি নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।